আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে রাখে হরি তো মারে কে। তো এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু জানেন একটা কথা বলি, যত প্রবাদ বাক্য আছে সেটা তো আজকে থেকে সৃষ্টি হয়নি, এটা না বহু কাল থেকে চলে আসছে। মানে কালের যে স্তর আছে সে কালকে কাল চলে আসছে। তো এটা না সত্যযুগেও ছিল, রাখে হরি তো মারে কে। আপনারা দেখতে পাবেন যে হিরণ্যকশিপু যে ছেলে ছিল প্রহ্লাদ, অসুরকুলে জন্মগ্রহণ করেছিল তো, কিন্তু মন মানসিকতা সবসময় তো ঈশ্বরের কাছেই থাকতো। কিন্তু তার বাপ এত বজ্জাত যে তাকে, যেহেতু সে হরির নাম করে, তো তাকে যেন তেন প্রকারেণ এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তার ফল কি হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা আমরা টিভিতেও দেখেছি, বইতেও পড়েছি, এবং এটা হয়েছিল। ঠিক একইভাবে তোমরা দেখবে আমাদের বাস্তবেও কিন্তু এই জিনিস, এরকম হিরণ্যকশিপু অনেক রয়েছে। ধরো তুমি চাইছো, তুমি তোমার মতন বাঁচতে চাইছো, তুমি তোমার মতন আলাদা করে জীবনযাপন করতে চাইছো, কিন্তু কিছু হিরণ্যকশিপু আছে, কিছু রাক্ষস শ্রেণীর মানুষ আছে যারা তোমাকে সবসময় বিরক্ত করেছে। তোমার খুশি দেখে তারা খুশি নয়। তোমার নিজের লোকই আছে, তোমার নিজের লোককে নিজের লোক বলে তাকে কিন্তু লিস্ট থেকে বাইরে বাদ দিও না, তাহলে সেটাকে হিপোক্রিসি বলে। অনেকে আছে নিজের লোক বলে ৭ খুন মাপ, আসলে সে ব্যাপারটা নয়। কিন্তু নিজের লোক বলে যে সে ছাড় দিয়ে দেব, এটা কিন্তু নয়। অন্যায়টা অন্যায়, সেটা নিজের লোকও করুক, বাইরের লোক করুক, পরের লোক করুক, জঙ্গলের লোক করুক, অন্যায়টা সবসময় অন্যায়, ঠিকটা সবসময় ঠিক, বেঠিক সবসময় বেঠিক। তুমি হিসেব করে দেখো তো, বলো তো, যে আমাদের ঘরের লোকেরা কি তোমার সাথে কি এরকম কেউ কোনোদিনও করেনি? তোমার ঘরের লোকেরা তোমার কোনো খুশিতে তারা হিংসা বোধ করেনি যদি তুমি একান্নবর্তী পরিবারে থাকো, বা তোমার খুশিতে তারা খুশি হয়নি? তোমার না হলেও আর ১০টা ৫টা পরিবারে নিশ্চয়ই হয়েছে। আর বাইরের লোক বা পাড়ার লোককে তো বাদই দিলাম। তো এরকম হয়। আপনাকে একটা গল্প বলবো এবার। গল্প মানে আমি যে কথাগুলো বলি এগুলো গল্প আপনাদের শুনছেন, কারণ আপনারা তো এটার তো চাক্ষুষ দর্শন কোনোদিনও করেননি। তো আপনাদের জীবনের গল্প আলাদা, আমার জীবনের গল্প আলাদা। তো আমি যতটুকু ঈশ্বর আমাকে আমাকে দেখিয়েছে এই শরীরের মাধ্যমে, সেটা আপনাকে আমি বলবো। আমি এক সময় বলেছিলাম একটা পুনর্জন্মের অডিওতে, যে একটা মা তো তার ছেলের সাথে কত খারাপ ব্যবহার করত, নিজের মা হওয়া সত্ত্বেও কিরকম ভাবে পার্সিয়ালিটি করতো। শুধু তাই নয়, সেদিনকে আরো একটা লাইন আমি বলিনি, যে ওই মহিলা ছেলেটিকে কিন্তু প্রচুর অভিশাপ দিত, প্রচুর অভিশাপ। আপনারা কল্পনা করতে পারবেন না, যে তোর চাকরি হবে না, তোর জীবনযাপন এগোবে না আমাকে ছাড়া তুই অচল। কিন্তু তারা জানে না এই সমস্ত কথা। ওই পার্টিকুলার মহিলার কথা আমি বলছি না, আমি সেই সমস্ত বিজ্ঞ মানুষদের কথা বলছি যারা সবসময় ভাবে যে তারা ছাড়া এই দুনিয়া অচল। আমি একটা কথা বলি তাদেরকে, যে আপনারা না ৩-৪ দিন ঘরের ভেতরে থাকুন, কিচ্ছু করবেন না কারোর জন্য, দেখুন যে তাদের জীবনযাত্রা চলে কিনা। আপনি ঘর থেকে না বেরোলেও সূর্য কিন্তু উঠবেই, আলো কিন্তু পাবেই সবাই। সেতে আপনি বাড়ির বাইরে বেরোন, সে আপনি যতই বড় হম্বু তম্বু বিশাল ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হন না কেন। তো প্রকৃতি আপনার ভরসায় কোনোদিনও থাকবে না, প্রকৃতি প্রকৃতির মতন বয়ে বয়ে চলবে। বিভিন্ন অফিসে থাকে, বাড়িতে থাকে এরকম কিছু কর্তা যারা কর্তাগিরি ফলায়, এরা কোনোদিনও ঈশ্বরকে পাবে না। কারণ ঈশ্বরকে পেতে গেলে নিজেকে অকর্তা মনে করতে হয়। কর্তা অকর্তা আপনারা জানেন, যারা গীতা টিতা পড়েছেন, কি কর্তা কি অকর্তা, সেটা বলে সময় নষ্ট আমি করব না।
যদি নিজেকে অকর্তা মানেন, কর্তা যদি স্বয়ং পরমেশ্বরকে মানেন, তাহলে উনিই সব কাজ করাচ্ছেন, এটা মেনে আপনারা সব কাজ করেন, তারাই অকর্তা। আর যারা নিজেকে কর্তা মনে করে তাদের যে কি হাল হতে আমি দেখেছি সেটাই আমি বলবো। এই যে মহিলার কথা বললাম, একজন মায়ের কথা, মা মা নামটা শুনলে কিন্তু আমাদের চোখ থেকে জল আসা উচিত। মা এত মমতাময়ী, 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে সে, তার ছোটবেলা থেকে লালন পালন করে ওঠে। কি এমন তার মনে হয় যে তার মধ্যে হিংসা বৃত্তিও জেগে যায়? আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো, মনুষ্য শরীরে যদি ভগবানও আসে না, তার দ্বারাও কিন্তু দু একটা খারাপ কাজ হয়, দু একটা ভুল কাজ কিন্তু হয়। হিউম্যান এরার্স বলে একটা ব্যাপার আছে। তো সে যতই মা হোক না কেন, এই যে মায়ের কথা আমি বললাম, একটি মায়ের কথা আপনাকে বা আপনাদের, এই মাটি মনুষ্য শরীরে রয়েছে, তো কাম ক্রোধ আর লোভ থেকে কোনোদিনও বেরোতে পারেনি ওই মহিলা। আমি দেখেছি মহিলাকে দূর থেকে, সব জিনিসের প্রতি প্রচন্ড লোভ, কোনো একটা সামান্য জিনিস ছাড়তে পারে না, সামান্য একটা জিনিস ছাড়তে পারে না। পার্সিয়ালিটির তুঙ্গে। আমি আমার দেখা সর্বকালের কি বলবো, আহ আমাদের পাড়াতে যেগুলো যে সমস্ত লোকগুলো থাকে, মানে এরা কোনোদিনও না, মানে মণিপুর তো দূরের কথা, মণিপুর আসতে গেলেও তাও অনেক কসরত করতে হয়। এরা সারা জীবন মূলাধার আর স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান তো মূলাধার, এর উপরে কিন্তু এরা আর উঠতে পারলো না, ওই দুটো চক্রেতেই থেকে গেল। এবার সেই সমস্ত ব্যক্তিরাই আবার, যারা গুণী মানুষজন আছে বা যারা ধরুন নিজেকে সৎ পথে চলবার চেষ্টা করে, সৎ চিন্তা রাখার চেষ্টা করে, তাদেরকে আবার অভিশাপ দেয়, ভাবে তাদের অভিশাপ কাজে লেগে যাবে। আমি বলি, তোমাদের অভিশাপ কিচ্ছু কাজে লাগবে না গো। তুমি তোমার জীবনে বিশুদ্ধ চক্রকেই অ্যাক্টিভেট করতে পারোনি, তোমার অভিশাপ আর কার লাগবে? সেই শকুনের অভিশাপে গরু মরে না বলে একটা কথা আছে, জানেন তো? তো অনেকটা ব্যাপারটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, 80% মানুষের অভিশাপেই কোনো কাজ হয় না গো। তাই ভয় পেও না তোমরা, কারণ যারা অভিশাপ দিচ্ছে তারাও রয়েছে ওই মূলাধার এবং স্বাধিষ্ঠানে, আর যারা অভিশাপ নিচ্ছে তারাও তো ম্যাক্সিমাম মণিপুর স্বাধিষ্ঠানে রয়েছে। এইবার কথা হচ্ছে, যারা ঈশ্বরের পথে চলে তাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, তাদের জীবনে কিন্তু প্রচুর কষ্ট পেতে হয়। তুমি যদি ইতিহাস ঘাটো, আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না, তুমি ইতিহাসের পাতা খুলে দেখো, তোমরা তো বই টই পড়ো, আমি তো না হয় একটু আধটু পড়েছি, গল্প শুনেছি, তাতেই আমার যতটুকু মনে হলো, এতটাই বৈরাগ্য হলো এইসব শুনে, যে তাতেই আমি বিগলিত হয়ে গেলাম। আর পড়বো কি? আমি মনে করলাম যে শুনেই আমার এত কষ্ট হচ্ছে তাদের জন্যে, আর যদি পড়তে যাই তখন তো হাপুস নয়নে হয়তো কাঁদতে হবে। এর থেকেও আর না পড়াই ভালো। তোমরা যদি পড়ো, যারা বই টই পড়ে খুব ভালো, তারা পড়তে পারো, পড়ে দেখতে পারো যে যত বড় বড় মানুষেরা এসেছে না পৃথিবীতে, মানে স্পিরিচুয়াল মানুষ, আধ্যাত্মিক মানুষ, আমি অন্য কোনো বড়, আমার কাছে বড় মানুষ হচ্ছে আধ্যাত্মিক মানুষ। আমার কাছে বড় মানুষ কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ নয় গো। আমার কাছে বড় মানুষ হচ্ছে গিয়ে যারা আধ্যাত্মিক পথে চলছে, যারা নিয়মিত ঈশ্বরকে ডাকছে, সেটা সাকার হোক নিরাকার হোক, যাই হোক, যেভাবেই তারা ডাকছে না কেন, তারা যেই প্রসেসই করছে না কেন, তারা আমার কাছে সত্যি কথা বলতে বড় মানুষ। বাকি কেউ আমার কাছে খুব বড় মানুষ নয়, একমাত্র আমার মা বাদ দিয়ে। আহ তো মা তো গুরুর সমান, তো সেই জন্য এর বাকি কেউ নয়। বাকি আমার কাছে আধ্যাত্মিক মানুষটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারাই আমার কাছে বড় মানুষ। এবার তাদেরকে যখন অভিশাপ যখন দেওয়া হয়, কারা দিচ্ছে অভিশাপটা? চট করে কিন্তু যারা তমগুণী মানুষ তাদের মুখ থেকেই বেরোয়। খুব কম মানুষ আছে যারা বিরাট, মানে আধ্যাত্মিক পথে যারা যাত্রা করেছে, এরা ক্ষমা করে দেয়।
এরা যেই মুহূর্তে ক্ষমা করে দেয় না, সেই ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। এই যে প্রহ্লাদের জীবনটা দেখো, প্রহ্লাদ কিন্তু কোনদিন বাপকে কিন্তু অভিশাপ টভিশাপ কিছু দেয়নি, খালি বলতো আমার ঠাকুর দেখে নেবে, খালি বলতো আমার প্রভু, আমার ইষ্ট দেখে নেবে, আসি আমায় রক্ষা করবে। সে শুধু এই কথাটাই বলতো, আমার ইষ্ট আমাকে রক্ষা করবে। তুমি দেখো প্রহ্লাদকে সমস্ত সিচুয়েশনস থেকে রক্ষা করেছে তার প্রভু, হরি রক্ষা করেছে, শ্রী হরি রক্ষা করেছে। এরকম একটা কেস দেখছিলাম, কাকলি ঘোষ দস্তিদার একজন মহিলা, সে খুব মানে এক আধ্যাত্মিক পথের জার্নি একটা মহিলা ছিল, এখন আর থাকে না, কোথায় গেছে জানি না। তো সে, তার উপরে এরকম না কিছু তন্ত্রক্রিয়া করা হয়েছিল। সে নিজেই বলেছিল, আগে আসতো গ্রুপে, স্পিরিচুয়াল গ্রুপে জয়েন করতো, খুব জ্ঞানী মহিলা ছিলেন। তো উনি তন্ত্রক্রিয়ার যে শিকার যে হল, নিজেও তো একটা মানে বেশ ভালো ধ্যান ট্যান করতো, নিজে নাম জপ করতো, হরির নাম জপ করতো। তো উনি সেটা বুঝতে পেরেছিলেন যে তার উপরে তন্ত্রক্রিয়াটা করা হয়েছে। এবার বছর খানিক কেটে গেল, সে জানতো, মহিলা জানতো যে তার উপর তন্ত্রক্রিয়াটি কে করেছে। তাকে ওই সমস্ত কি বলে না, আমার ইউটিউবে এগুলো পারমিশন দেবে না আমি ওকে বলবার জন্য, তাও আর কি না বলাটাই ভালো। আপনারা জানেন যে এই সমস্ত নিম্নমানের যে তন্ত্র যেগুলো আছে, আমি বলছি না নামগুলো, তো সেগুলো তার উপর করা হয়েছিল। বশীকরণ তো আছেই, তারপর আরো দু একটা আছে, সেটা আমি বলতে পারবো না, নামগুলো মেনশন করতে পারবো না, কারণ এটা গাইডলাইন্সের আগেনস্টে হয়ে যাবে। বললে বিশ্বাস করবেন না, সে মহিলা হরিকে ডাকতো, রোজ ডাকতো, রোজ। 2 বছর কেটে গেল, তারপরে যে ওকে তন্ত্রক্রিয়া করেছিল না, যে তন্ত্রক্রিয়া করেছিল, সেই মানুষটাকে আমি দেখি আর ভাবি যে দেখ, পাপের পাপ বাপকেও ছাড়ে না। ওই লোকটা যে করেছিল, যে 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 অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, তার না জীব বেরিয়ে গেছে, বুঝেছেন? সে, তার এমন একটা পক্ষাঘাত হয়েছে, পক্ষাঘাত রোগ হয় একটা, পঙ্গু করে দেয় মানুষকে, এক কাইন্ড অফ প্যারালিসিস, আপনারা জানেন এটা। তার জিভটা বেরিয়ে গেছে, তার জিভটা কোনদিন আর ভেতরে ঢোকে না, বুঝতে পেরেছেন? করেই থাকে সবসময়, লাল ঝরে মুখ থেকে, টকটক করে শুধু মুখ থেকে লাল ঝরে, বুঝতেছেন? এই হচ্ছে ফল। হিরণ্যকশিপুকে যেরকম মারা হয়েছিল, তেমনি এখানেও হরি, শ্রী হরি তার ভক্তকে রক্ষা করেছেন, এবং কি বলবো, সত্যের জয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। এই যে দেখবেন, যারা নাম জপ করছে, বাড়ির লোক তাদেরকে তিষ্ঠতে দিচ্ছে না, এরকম অনেকেই কমেন্টসে করেন যে একদণ্ডও শান্তি নেই বাড়ির লোকের জ্বালায়। তো অনেকে করতে পারি, কোনো সময় করতে পারি না। তো আপনি নাম জপ করছেন যখন, যদি কেউ আপনার সাথে খারাপ করছে, ঠিক আছে, একবার দুবার খারাপটা করতে দিন না। তার জীবন যদি শ্মশান না হয়ে গেছে এন্ড অফ দি লাইফে, আপনি আমাকে বলবেন কমেন্ট বক্সে, হবেই হবে, হবেই হবে। সেটা আপনি না দেখে গেলেও আপনার চারপাশের লোকজন দেখবে। যারা ঈশ্বরকে ডাকছে ভক্তি ভরে, নিষ্ঠা নিয়ে, নিজের চোখের জল দিয়ে ঈশ্বরের পা ধুয়ে দিচ্ছে, বা ঈশ্বরের জন্য তার মনটা কাঁদছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব তারই গো। যে আমি যার চিন্তা করি, সে আমার চিন্তা করে। যদি এই জিনিসটা মনে রাখো, বুঝবে যে তোমার চিন্তাও কেউ না কেউ করছে, যার চিন্তা তুমি করছো। যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নাম, যে সৃষ্টি মনে রাখে সেই সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকে রক্ষা করে। বোঝা গেল? তো এই জন্য আমি বলেছি, রাখে হরি তো মারে কি। আরো ঘটনা আছে আমাদের এখানে। একজন অটো ড্রাইভার, উনি, কি বলবো, উনি মানে এমন ভাবে রোজ রাস্তার কাছে অটোটাকে ঘিরে রাখতেন। দেখুন, অটো চালায় সবাই, কোনো পেশাই খারাপ নয়,
তো এমন ছোট গলি, ছোট রাস্তা, তো ইচ্ছা করে উনি প্রতিদিন ওইভাবেই অটোটা রাখতো, যাতে কেউ না কেউ, যাতে লোকের অসুবিধা হতো যেত। অনেকে বলতো ভাই তোমার যদি জায়গা না থাকে তুমি একটা বড় রাস্তায় গিয়ে রাখো, বা তোমার যেহেতু গাড়ি আছে এটা তো তোমার পার্সোনাল ব্যাপার, তো তোমাকে এটা তোমার একার জন্য তো সবার যাতায়াতের অবস্থা অবস্থা তো খারাপ হতে পারে না। আমি সেদিনকে একটা তোমাদের কথা বলেছি যে সবসময় খেয়াল রাখবে যাতে তোমার কোনো ক্ষতি না হয়, তোমার পাশের ব্যক্তিটারও যাতে কোনো ক্ষতি না হয়। তো এখনকার মানুষ সেটার মানছে কোথায়? তো এরকম রাখতো 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 অটোটা। তো একদিন শুনলাম যে অটোটা নাকি চুরি হয়ে গেছে, কেউ বোধহয় নিয়ে ভেঙে নিয়ে চলে গেছে লক টক। পুলিশে খবর টবর দিও, তার কোনো সুরাহা পায়নি। তো কি বলবেন এগুলো? এগুলো হচ্ছে গিয়ে কি জানেন, মানে আপনি যখনই ইনোসেন্ট কোনো কিছুকে হার্ট করছেন, যে ব্যক্তি ইনোসেন্ট, যে ব্যক্তির মধ্যে পাপবোধ নেই, যে ব্যক্তির মধ্যে ম্যানিপুলেশনস নেই, যে ব্যক্তি কেতুর মতন আচরণ করে, যে ব্যক্তি ধর্ম পালন করে, আপনি যদি তাকে গিয়ে পোক করেন, তার যদি অসুবিধা করেন, তার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ান, সেই কাঁটা কিন্তু ঈশ্বর এসেই মারিয়ে চলে যাবে। যেদিনকে চলে যাবে সেদিনকে ব্যথায় আর এদিক ওদিক করতে পারবে না। ঈশ্বরের লাঠি যেদিন পড়বে সেদিন বাপ বাপ বলে সব ছেড়ে পালাতে হবে। অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে দেখেছি যারা, যাদের কথায় সমাজ ভয় পায়, যারা, যাদের কথাতে সমাজের লোক উঠে বসে। তো এমন একটা রোগ হয়েছে যে যার ফলে ডাক্তারও স্বয়ং ধরতে পারেনি যে কি রোগ হয়েছে। চিকিৎসা তো পরে করবে, আগে তো রোগটা ধরবে, আইডেন্টিফাই করবে, তারপর তো বুঝবে। তো মরে গেল। তো এইরকমই হয়, মানে ব্যাপারটা হচ্ছে হরি যাকে ডাকতে চাইবে। এই যে করোনার সময় জানেন সবার করোনা হয়েছে, সবার, প্রত্যেকের। আমি আমার করোনার সময়টা বলছি, আমাদের পাড়াতে সবার করোনা হয়েছে, শুধু আমাদের বাড়িতেই বাদ চলে গেছে। আমাদের একটা তো কলোনির মধ্যে, তো সেটা বাড়িগুলো খুব গিঞ্জি গিঞ্জি হয়, মানে কাছে কাছে বাড়িগুলো হয়, স্পেস নেই। প্রত্যেকের করোনা হয়েছে। কৃষ্ণ একটা কথা বলেছিল যে যখন মহামারী হবে, খরা হবে, আমি কিন্তু আমার ভক্তদেরকে কিন্তু রক্ষা করব। এখানে শুধু কৃষ্ণ বলে কথা না, যে ব্যক্তি ধর্মের পক্ষে, যে বা যারা ধর্মের পক্ষে, যে বা যারা অন্যায় করছে না, নিজের জন্যও করছে না, অপরের জন্য কোনো ক্ষতি সাধন চাইছে না, যে ব্যক্তি প্রার্থনা করছে যাতে সমাজ সুস্থ থাকুক, সমাজ যাতে ভালো থাকুক, যে ব্যক্তি প্রার্থনা করছে সমাজের যে ছোট ছোট পশু পাখিগুলো আছে, যে অবলা জীবগুলো আছে, যারা বলতে জানে না, তাদের যেন ভালো হোক, যারা চেষ্টা করছে কিছু না কিছু করবার, তাদের অনিষ্ট কেউ করতে পারে না। আবার বলছি, রাখে হরি তো মারে কে। আপনার কোনো অভিশাপই তাদের মধ্যে কিন্তু যাবে না। উল্টে আপনি আপনার শনি, রাহু, কেতু এগুলো নিজেই আপনি আপনার জীবনে কিন্তু ডেকে নিয়ে আসবেন। কারণ আপনি যখনই অভিশাপ দিচ্ছেন, আমার জীবনের যে প্রারব্ধ কিন্তু আপনার কাছে ট্রান্সফার হয়ে গেল। আপনি আপনি অভিশাপ দিলেন, আমার এই যে 8,000 যে কিছু ব্যাকলগ কর্ম আপনার ঘাড়ে গিয়ে পড়লো। আপনি আমাকে ইমাজিনেশন করে আপনি আমাকে মারছেন, আমার 12,000 কিছু খারাপ কর্ম আপনার ঘাড়ে গিয়ে পড়লো। ঠিক আছে? আপনি আমার পুণ্যকে নষ্ট করে দিতে চাইছেন, আপনি আমার পুণ্যকে নষ্ট করে দিতে চাইছেন। পুণ্যের পরের ঘর 6th হাউস, লাইবিলিটি, 6th হাউসের ঝামেলা ঝাঁটি সমস্ত আপনার ঘাড়ে গিয়ে পড়লো। ট্রান্সফার করতে চাইছেন তো আপনি। আবার পুণ্যকর্ম আপনি নিজেকে নিতে চাইছেন। অনেকে আছে দেখবেন হাত ফাত দেখাতে ভয় পায়, কারণ তারা যদি পুণ্যকর্ম নিয়ে নেয়, এরকম আছে, এরকম আর এরকম এরকম ছোট বিদ্যা জানার লোক অনেক পাবেন মোটামুটি। তাও এখন কমে গেছে, সেই সমস্ত জানতে গেলেও মোটামুটি এনার্জি নিয়ে খেলা, এগুলো নিয়ে খুব ভালো জানতে হয়। তো আমি যে বলবো না নেই তা নয়। তো আপনার 6th হাউসের কর্মটাও নিল, পুণ্য তো নিল, তার সাথে 6th হাউসের যে ঝামেলা ঝাঁটি, লিটিগেশনস, কোর্ট কাচারি, এগুলোও কিন্তু সেই ব্যক্তি নিল। তো খুব জেনে শুনে কাজ করতে হয়। অল্প বিদ্যা জেনে নিয়ে সেই জিনিসটাকে করা,
আর পুরোটা জেনে নিয়ে তারপরে করা, দুটোর মধ্যে তফাৎ আছে। এই যে অনেকে দেখবে নেগেটিভ এনার্জি সরাতে চলে যায়, আগে তো নিজে নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে জানো, তারপর তো অপরের নেগেটিভ এনার্জিকে তুমি সরাতে পারবে। তো অনেক ব্যাপার আছে এগুলোর মধ্যে। আর সব থেকে বড় সলিউশন হলো যে আপনি যদি নিজেকে বাঁচাতে চান, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, ঈশ্বরকে ছেড়ো না। 24/7 তুমি মেডিটেটিভ স্টেটে থাকো। তোমার উপর কোনো ক্রিয়া কেউ করতে পারবে না, একদম আমি লিখে দিলাম তোমাকে 110%। তুমি যদি মেডিটেটিভ মাইন্ড নিয়ে থাকো, তোমার মাইন্ড যদি, আসলে ব্যাপারটা কি হয় জানো তো, লোকে এই অভিশাপ টভিশাপ তারপরে আরো যে সমস্ত ক্রিয়া ছাতার মাথা আছে, সেগুলো ছাতার মাথা এই জন্যই বললাম, সেগুলো ধর্তব্যের মধ্যে টেকে না, তাই জন্য ছাতার মাথা বললাম। কারণ খুব নিম্নমানের, খুব জানেন মানে ঈশ্বরীদেরকে না আসলে ওই খেলনা বাটি দিয়ে ভুলিয়ে রেখেছে। ওরা যে জীবনে যে কাজটা করতে এসছে সেটা হচ্ছে গিয়ে যে তুমি কে, কোথা থেকে এসেছো এবং তোমাকে কোথায় যেতে হবে। এই তিনটে হচ্ছে মেজর প্রশ্ন পৃথিবীতে আসা মানুষের। এই তিনটে প্রশ্নর সুরাহা করা, তিনটে প্রশ্নকে ফাইন্ডিংস করা, যে আমি কে, এই জিনিসটা তুমি না জেনে চলে যেতে চাও। তো মানুষ কি করছে, যাদের একটু আধটু ইন্টারেস্ট আছে অকাল্টে, তাদেরকে এই সমস্ত বিদ্যা দিয়ে দিয়ে ভরিয়ে দিয়েছে। এই সমস্ত বিদ্যা নর্মাল যারা ছোটখাটো ঘরে করে টরে মানে ধ্যান ট্যান করে তাদের মধ্যেও চলে আসে, আর আরো বেশি ভালো বিদ্যা আসে। তো হাসি পাচ্ছে শুনেও, মানে বলেও। তারপরেও আমি বলবো যে তুমি যদি, আর ওরা মেনলি কিছুই করে না, তোমার বা আমার মাইন্ডকে কন্ট্রোল করবার চেষ্টা করে। তো তুমি যদি মেডিটেটিভ মাইন্ডে যদি থাকো, মেডিটেটিভ স্টেটে যদি তুমি থাকো, শূন্য, দ্য স্টেট অফ জিরো স্টেট অফ মাইন্ড, তোমার কে কি করবে? শুধু ওরা বল কিছু করতে পারবে না, এমনকি গ্রহ নক্ষত্র তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। জানো যে তোমার গ্রহ নক্ষত্র শুধু আমাদের এফেক্ট কিন্তু করে না, আমাদের চিন্তা ভাবনাও কিন্তু গ্রহ নক্ষত্রকে এফেক্ট করে। আমাদের চিন্তা ভাবনাও ঢেউয়ের মতো গিয়ে গ্রহ নক্ষত্রের দিশা বদলাতে পারে। তো তুমি যদি মেডিটেটিভ স্টেটে রয়েছো, তোমার কিছুই চাই না, এইরকম অবস্থাতে রয়েছে, তুমি সবই পাবে। তারপরেও তোমার আর কিছু চাই না, সবই তুমি পাচ্ছ। খাবার চাইছো না, খাবার চলে আসছে। বন্ধু বান্ধব চাইছো না, বন্ধু বান্ধব তোমার জন্য দূরে বাইরে ওয়েট করছে, কিন্তু তুমি যাচ্ছ না, সেটা পরের ব্যাপার। এইটা মানুষ যেতে চায় না, মিশতে চায় না কারোর সাথে। হুম। তো তোমার পয়সার দরকার নেই, ঠিক কোথা থেকে ঠিক চলে আসছে, কেউ না কেউ ঠিক দিয়ে যাচ্ছে, কম হোক বেশি হোক তোমার প্রয়োজন মিটিয়ে যাচ্ছে। তো এর থেকে বেশি আর কি চাই বলুন? এই তো হয়ে গেল। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর হরির বা যেটা একটা প্রবাদ আমি বললাম, প্রবাদ বাক্য, আপনার যে ঠাকুরকে ভালো লাগে, যে ঈশ্বরকে ভালো লাগে, তার কাছে নিজেকে সঁপে দিয়ে আপনার সমস্ত যত চিন্তা ভাবনা আছে, যত দুঃখ কষ্ট আছে তার কাছে শেয়ার করুন। মানুষের কাছে শেয়ার করে যেই না কত তৃপ্তি লাভ করবেন, কিন্তু ঈশ্বরের যে প্রতিমা আছে না বাড়িতে, তার চোখের দিকে তাকিয়ে আপনার মনের দুঃখ কষ্ট বলুন, একমাত্র সেই হরণ করতে পারবে। জানি না কেন আমার জীবনে এরকম বহুবার হয়েছে যে আমি মা কালীর চোখের দিকে তাকিয়ে আমার কষ্টের কথা বলেছিলাম। উনি কিন্তু আমার জীবনযাত্রা সামান্য হলেও এদিক ওদিক করেছে। আপনার যে ঠাকুরকে ভালো লাগে করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য সময় আসবো অন্য কিছু বলতে। ধন্যবাদ।